কুমিল্লার চুয়াড়া বাজারের ওয়াকফকৃত সম্পত্তির অর্থ আত্মসাৎকারী মোতোয়াল্লি সৈয়দ এ.কে মুজিবুল হকের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন মসজিদের মুসল্লি চুয়াড়া বাজারের জনগণ। মানববন্ধনের প্রধান অতিথি মনির চৌধুরী বলেন, অতি বিলম্বে মসজিদের অর্থ আত্মসাৎকারীকে গ্রেফতার করতে হবে, মসজিদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। সম্পত্তি আত্মসাৎকারী মুজিবুল হকের সাথে কেউ সম্পর্ক রাখলে তার সাথেও আমাদের সম্পর্ক থাকবে না। আমরা তার বিচারের দাবি জানাচ্ছি। যদি হাত উঠে তাইলে সেটা চোর মানুষ বরদাস্ত করবে না, সেদিন তার কোনো ক্ষতি হয় নাই। আমি লজ্জিত, আওয়ামী লীগের বিদায়ের পর তার দোষর কুখ্যাত অসৎ যে চৌয়ারা বাজার এলাকার মানুষ এক টাকা দিয়ে করেছিল, দলিল জাল করে তার পিতা মরহুম ঢাকা এলাকার মানুষ মুতাল্লি করেছিল। তিনি ধার্মিক মানুষ ছিলেন, এলাকার মানুষ তাকে সবে পীর সাহেব হিসেবে জানে। কিন্তু ওই ঘরে যে অসৎ সন্তান হয়েছে মুজিবুল হক, আজকে 50টি বছর চৌয়ারা বাজারের সকল ওয়াকফকৃত সম্পত্তির টাকা পয়সা সব মিথ্যা মামলার অজুহাতে লুট করে নিয়েছে। মসজিদ মাদ্রাসা একটি পয়সা দেয় নাই। এর বিরুদ্ধে হয়েছে সে একজন চক্রান্তকারী, তার বিরুদ্ধে কিছু মদতদাতা লোক আছে, আমরা তাদের চিনি। এলাকার মানুষ হিসাবে আমি কোনোদিন হস্তক্ষেপ করি নাই। 2001 থেকে 5 সালে মসজিদটি যখন ভেঙে পড়ে, তখন আমরা বিশেষ কমিটি করে এই বাজারের অর্থের সাহায্যে এই মসজিদটি সুন্দর মসজিদটি নির্মিত হয়েছে। সরকার থেকে আমরা প্রায় 14 ঘন্টা জায়গা এখানে এনে ক্রয় করে ওয়াকফ করে এই সুন্দর মসজিদ বানানো হয়েছে মাত্র 5 বছরের টাকায়। তাইলে 62 সালে যদি চৌয়ারা বাজার ওয়াকফ হয়ে থাকে, আজকে এত বছরের টাকা কোথায় গেল? এই হিসাব এই এলাকার জনগণ অবশ্যই চায়। সর্বশেষ সতর্ক দিয়ে গেলাম, মুজিবুল হক অবিলম্বে তুমি পদত্যাগ করা, চৌয়ারা বাজারের সম্পত্তি সবকিছু মসজিদ মাদ্রাসাকে বুঝিয়ে দাও। 1 2 নম্বর, অবিলম্বে কালকে রোববারে আদালতে হাজির হয়ে ওয়াহাবিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছ তা প্রত্যাহার করো। তা নইলে সোমবার থেকে তোমার নামে 100টা মামলা দেওয়া হবে। 100। চৌয়ারা বাজারের কমিটি করে দিয়েছে, আগামী 3 মাসের মধ্যে বাজারের নির্বাচন কমপ্লিট হবে। চৌয়ারা বাজার পরিচালনা করবে চৌয়ারা বাজারের ব্যবসায়ীরা। এখানে কারো কোনো মন্তব্য চলবে না, খবরদার বলে দিলাম। এটা তদারক করার জন্য চৌয়ারা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন হবে, তারাই চালাবে। আর চৌয়ারা বাজারের উন্নয়ন, নানাদি সমস্যা, মুতওয়াল্লির বাটপাড়ি মোকাবেলা করার জন্য আমি আমাদের সাবেক কাউন্সিলর খলিল মজুমদার এবং মোহাম্মদ হানিফ সহ তাদেরকে দিয়ে কুদ্দুস, তারা 3 জন এবং বাজার ব্যবসায়ী কমিটির 2 জন প্রতিনিধি, এই এলাকার সাধারণ মানুষের সব গ্রামের 1 জন 2 জন করে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করলাম। তারাই বাজার ব্যাপারে আমাদের মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান খলিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।